ওনার হাতের মধ্যে স্বর্ণের চুড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার চুড়ির উপর গেল। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই চুড়িগুলোর যাকাত আদায় করো? উনি বললেন না। তো আল্লাহর রাসূল বললেন এটা যাকাত আদায় করো। যে তুমি কি এটা পছন্দ করো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আগুনের চুড়ি পরিধান করাবেন? তো এটা দিয়ে এই মাসলা প্রমাণিত যে স্বর্ণ রূপার উপর যাকাত আসে নাকি না। আর স্বর্ণ রূপা যদি গহনা বানানো অবস্থায় পড়তেছে তারপরেও তার উপর যাকাত আসবে। দুইটা জিনিস এখান থেকে প্রমাণিত হলো। যদি এটা যাকাত আদায় না করবে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে আগুনের গহনা পরিধান করাবেন। এই লাইফটা জ্বালাও। এই জন্য মেয়েদের উচিত যে আমাদের অন্তরকে বড় করে এটা যাকাত আদায় করব। আচ্ছা, অনেকে হিসাবই করি না যে যাকাত আমার কত আসছে। আবার অনেকে হিসাব করে কিন্তু বলে আমার কাছে ক্যাশ নাই যে আমি এটা যাকাত আদায় করব। তো প্রথমত এটা যে এই কথা আমরা স্মরণ রাখবো যে স্বর্ণ এবং রূপার মধ্যে নিসাব ভিন্ন ধরনের হয়, মানে কতটুকু পরিমাণ হইলে যাকাত দিব। স্বর্ণের মধ্যে এটা যে 7.5 তোলা যদি আপনার কাছে স্বর্ণ আছে আর পুরো বছর এটা থাকে তাহলে যাকাত ওয়াজিব হবে। আর রূপা দেখবো 52.5 তোলা রূপা আছে আপনার কাছে আর পুরো বছর অতিবাহিত হয়েছে তাহলে যাকাত দিতে হবে। কিন্তু মনে করেন স্বর্ণ কম আছে, 2 তোলা স্বর্ণ আছে, এখন এটার মানে এটা না যে 7.5 তোলা স্বর্ণ পুরা নাই এই জন্য যাকাত দিব না, বরং এখন এটা দেখব যে আপনার কাছে অন্য অন্য যে সম্পদ আছে, ক্যাশ আছে, অল্প রূপা আছে, যেগুলার উপর যাকাত আসে, অথবা ব্যবসার জন্য সম্পদ আছে, তাহলে ওগুলার হিসাবকে স্বর্ণের 2 তোলার সাথে মিলানো হবে। তারপর দেখতে হবে যে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা হয়েছে কিনা। মনে করেন আপনার কাছে 20,000 টাকা ক্যাশ আছে আর আপনার কাছে 2 তোলা স্বর্ণ আছে। এখন আপনি ওইটাকে মেলাবেন। আর আপনার কাছে মনে করেন যে আরো কিছু ব্যবসার জন্য কিছু সম্পদ আছে। তো এই সব তিনটা মিলানোর পরে দেখবেন যে আপনার কাছে কতটুকু পরিমাণ হলো। যদি মিকদার নিসাব হয়ে যায় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। শুধু স্বর্ণ দিয়ে 7.5 তোলা পুরা হইতে হবে শর্ত এরকম না। যদি এই তিনটা মিলায় যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ ক্যাশ হয়ে যায় তাহলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে। এই জন্য মা বোনরা বিশেষভাবে আপনাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, ওইটার বর্তমান দাম বের করবেন। তারপর যদি আপনার কাছে ক্যাশ আছে ওইটার সাথে মিলাবেন। তারপরে দেখবেন যে আপনার কাছে কতটুকু টাকা হয়েছে। আর প্রথম রমজান থেকে আপনি যাকাতের হিসাব শুরু করেন, তাহলে তার পরের বছর প্রথম রমজান যখন আসবে তো ওইটার উপর যতটুকু স্বর্ণ আছে, যতটুকু ক্যাশ আছে, যতটুকু রূপা আছে, এগুলা সব একসাথে করে ওইটার উপর 2.5% আপনার যাকাত দিতে হবে। কথা বুঝে আসছে? এরকম বলা, অনেকে এরকম বলে যে আমার কাছে ক্যাশ টাকা নেই, আমি কোত্থেকে যাকাত দিব। এই উযর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না। যখন স্বর্ণের উপর অথবা রূপার উপর অথবা ওই ক্যাশ টাকার উপর 1 বছর অতিবাহিত হয়ে গেছে তাহলে যাকাত ওয়াজিব হয়ে গেছে। এখন এটা দেরি করলে আপনি গুনাহগার হবেন। তো শরীয়তের হুকুম এটা, আপনার কাছে ক্যাশ যদি নাই তাহলে এই স্বর্ণের থেকে ভেঙে আপনি বিক্রি করে ওইটার থেকে আপনাকে যাকাত দিতে হবে। এটা ওয়াজিব আপনার উপরে। যদি এটার মধ্যে দেরি করবেন তাহলে এটা কৃপণতার আলামত হবে। আর যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ এই জন্য করেছেন যে এটার অনেক বড় একটা কারণ হচ্ছে কৃপণতাকে দূর করা। এজন্য যদি কৃপণতাই দূর না হয় তাহলে এটার মানে এটা যে জাকাতের যে আসল উদ্দেশ্য ওইটাই আপনি অর্জন করতে পারতেছেন না। আচ্ছা, এরকম হইতে পারে যে কোনো মেয়ে মানুষের কাছে গহনা আছে, ক্যাশ একদম নাই। এখন সে যাকাত আদায় করতে চায় এবং সে চায় যে আমার এই সেট নষ্ট না হয়, আমি কোনো কিছু বিক্রি না করি। তাহলে উনি ওনার স্বামীকে বলতে পারে যে আপনি আমার পক্ষ থেকে যাকাত আদায় করে দেন। মনে করেন ওইটার উপর টোটাল 10,000 টাকা যাকাত আসছে, তো ওনার স্বামী যদি 10,000 টাকা আদায় করে দেয় তাহলে যাকাত আদায় হয়ে যাবে। অথবা স্বামী যদি বলে আমি তো দিতে পারবো না, আমি তোমাকে কর্জ দিতেছি,
আমি তোমাকে কর্জ দিতেছি, তাহলে এটা হতে পারে যে আপনি ওনার কাছ থেকে কর্জ নিয়ে নেন আর তারপরে জাকাত আদায় করে দেন, তারপরে আপনার কাছে যখন অতিরিক্ত টাকা আসবে আপনি তাকে দিয়ে দিবেন, তাহলে আপনার গহনাও থাকবে আর জাকাতও আদায় হয়ে যাবে, আর তারপরে অল্প অল্প করে আপনার স্বামীকে আপনি টাকা দিয়ে দিলেন। এটা স্মরণ রাখবো যে স্বর্ণ রূপার যে সেট যেগুলো বানানো হয়, এটা ওজন কত এইটা ধরা হবে, এটা দাম ধরা হবে না। মানে বুঝাচ্ছি, মনে করেন আপনার কাছে একটা গহনা, আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ আছে বিস্কিট আকারে, একদম সলিড, ওইটার দাম আপনি ধরবেন, মনে করেন ওইটার দাম আপনি ধরবেন বর্তমান বাজারে যেটা আছে 7.5 তোলা আপনার কাছে বিস্কিট আকারে আছে, ওইটার দাম যেটা বলবে মনে করেন 7.5 লাখ টাকা। আর আপনার কাছে অনেক সুন্দর একটা গহনা বানানো আছে, আর ওইটা আসলে স্বর্ণ আছে 2 তোলার, কিন্তু ওইটার দাম 7.5 তোলার স্বর্ণের পরই 7.5 লাখ টাকা। এখন আপনি বলবেন যে 7.5 এত টাকা থাকলে জাকাত আসবে, আর এটা 2 তোলা, কিন্তু এটার দাম তো অনেক, ওইটা ডিজাইনের কারণে, তাহলে ওইটা হিসাব হবে না। স্বর্ণের বানানোর যে বাজারে দাম নির্ধারণ করা আছে ওইটা ধরা হবে না, বরং আসল স্বর্ণের ওজন করা হবে। যদি আপনার কাছে 3-4 তোলার একটা গহনা আছে, আর এটা ছাড়া আপনার কাছে আর কোনো ক্যাশ নাই, আর কোনো সম্পদ নাই, তাহলে ওই গহনার লক্ষ টাকা দাম হইলেও আপনার উপর জাকাত আসবে না। তো বোঝা যাচ্ছে এটা স্বর্ণ রূপার গহনার মধ্যে ওজন নির্ধারণ করা হবে। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার যদি সেট থাকবে ওইটার উপর জাকাত আসবে, যদি এরকম না হয় তাহলে ওইটার উপর জাকাত আসবে না। আচ্ছা, একটা মশলা মনে রাখবো, মনে করেন আপনি 2 তোলার স্বর্ণ, তারপরে আপনার কাছে অন্য অন্য সম্পদ আছে, ওইগুলো সব মিলায় যদি 7.5 তোলা পরিমাণ টাকা হয়ে যায়, ক্যাশ হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত আসবে। কিন্তু যদি স্বর্ণ রূপার আকৃতিতে আছে আর শুধু রূপা আছে অথবা শুধু স্বর্ণ আছে, তাহলে আমরা ওইটার হিসাব দেখব, মিকদার যেটা 7.5 তোলা পরিমাণ পড়ছে কিনা ওইটা দেখতে হবে। আরেকটা মাসলা মনে রাখবো, স্বর্ণ রূপার জাকাত যখন আপনি বের করতে যাবেন, একটা তো এটা বছর শুরু হয়ে গেছে, পয়লা রমজান, আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ ছিল, বছর শুরু হয়েছে, এখন বছরের শেষ যখন আসছে, তো আপনি জাকাত টাকা দিয়ে আদায় করতে চান, তাহলে এই 7.5 তোলা স্বর্ণর বর্তমান দাম ধরতে হবে। এই সময় আপনি বাজারে যাই এটা রেট দেখবেন, আর যেই জায়গায় আছেন, যেই দেশে আছেন, যেই দেশে জাকাত দিতে চান ওই জায়গার দাম ধরতে হবে। এখন এরকম না, আপনার কাছে মনে করেন 7.5 তোলা স্বর্ণ একটা আমার কাছে আছে, যেটা 1 বছর আগে আমি কিনেছিলাম, ওই সময় দাম ছিল 60,000 টাকার, এখন দাম দেখছেন তো 1.5 লাখ টাকা হয়ে গেছে তোলা বা ভরি, তো আপনি বলবেন 60,000 টাকা দিব, 1.5 লাখে দিব না, এটা না, হবে না, বর্তমান দাম হিসাবে দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যেই জায়গায় আপনি আছেন ওই জায়গায় হিসাবে জাকাত দিতে হবে। মনে করেন আপনি এখানে স্বর্ণ কিনছেন, এখান থেকে আপনি চলে গেছেন দুবাইতে, আর ওই জায়গায় আপনার যে স্বর্ণের দাম, যেটা আপনার যে দাম ছিল ওইটা বাংলাদেশে দাম ছিল মনে করেন 7.5 লাখ, এখন ওইখানে যাওয়ার পরে ওইটার দাম হয়ে গেছে 6.5 লাখ, ওই জায়গায় স্বর্ণের দাম কম, তো আপনার ওই 7.5 লাখ টাকার জাকাত দিতে হবে না, বরং 6.5 লাখ টাকার উপরে 2.5%